السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ونبيه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا سائرا نحو الحمى بالله قف في بانه واقرأ طوامير الجوى مني على سكانه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إن نلت يا ريح الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لكنه مع ما جرى مشغوف حب المصطفى فخياله في قلبه وحديثه بلسانه بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد
بسم الله الرحمن الرحيم فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। মুআজ্জাজ মুহতারাম অত্র মসজিদে গাউসে পাকের মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে আজকের এই পবিত্র জুমাবারে মসজিদে গাউসে পাক থেকে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করছি এবং আল্লাহর প্রিয় হাবিব আমাদের প্রিয় নবীজি সরকারে দো আলম নূরে মুজস্সম শফিউল মুজনিবিন রহমতুল লিল আলামিন সৈয়দুনা ও নবিয়্যুনা ও মৌলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বার দরুদ ও সালাম পেশ করে আজকের পবিত্র জুমার খুতবার পূর্বে খুতবার আলোকে সংক্ষেপ বয়ান আপনাদের খেদমতে আরজ করছি। মহান আল্লাহ আমাদের সকলকে এবং আজকের আলোচনাকে তার শাহী দরবারে কবুল ফরমান, সকলে বলি আমিন। কোরআনে মজিদের একটা আয়াত শরীফ আপনাদের খেদমতে আরজ করেছি। এই আয়াতের একটা বিশেষ দিক সম্বন্ধে আজকের নসিহত। আল্লাহ আমাদের সকলকে এই নসিহত মজবুতভাবে ধরে রাখার এবং সারা জীবন আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, বলুন আমিন। আল্লাহ পাক ইরশাদ করেন, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ বলছেন, অতঃপর যারা পূর্বে এসেছিলেন তাদের পরে এমন এক বিশেষ কওম, এমন এক দল বা এমন এক জাত আসতেছে বা এসেছে, পূর্বের লোকগুলোর পরে এমন এক দল লোক এসেছে যারা নামাজকে ধ্বংস করেছে। আদাউস সালাতা, নামাজকে ধ্বংস করেছে। ওয়াত্তাবাউশ শাহওয়াত, এবং মনে যা চেয়েছে অন্যায়মূলক, মন মানুষের অন্যায় করার জন্য আগ্রহ করে কি করে না? জি, মানুষের মনে ভালো লাগা সব বিষয়ে তো সবসময় নেকের হয় না, গুনাহেরও তো হয়। তো গুনাহের যখন হয়, মানুষের মনের চাহিদা যখন গুনাহের দিকে ধাবিত হয়, তখন পবিত্র কোরআনে সেটাকে শব্দ ব্যবহার করেছে শাহওয়াত। ওয়াত্তাবাউশ শাহওয়াতে, অর্থাৎ তারা অন্যায় কাজের পিছনে, তাদের মনের আশা পুরা করার জন্য তারা অন্যায় কাজের পিছনে তারা ছুটেছে, ধাবিত হয়েছে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তাফসীরের মধ্যে গাইয়া শব্দের অর্থ অনেক লিখেছে, তবে এক জায়গায় লিখেছে ওয়াদিন ফি জাহান্নাম। তাফসীরে ইবনে কাসির এবং তাফসীরে কুরতুবিতে ওয়াদিন ফি জাহান্নাম লিখেছে গাইয়া শব্দের তাহকিকে। আল্লাহ বলতেছেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, যারা এই জাতীয় কাজ করেছে তারা অচিরেই গাইয়া নামক জায়গায় তাদেরকে
হ্যাঁ, জাহান্নামে যে কোনো একটা ওয়াদি যার নাম গাইয়া, এই জায়গায় তাদেরকে পৌঁছানো হবে। আয়াতের মফহুম হচ্ছে এটা যে আল্লাহ বলছেন, এর আগে আল্লাহ বলেছেন, বেশ কয়েকজন নবীর নাম নিয়েছেন আল্লাহ কোরআন মাজিদে। এই আয়াতের আগের আয়াতে হজরত ইসরাইল আলাইহি ওয়াসাল্লাম মানে হজরত ইয়াকুব, হজরত নূহ, হজরত ইব্রাহিম, হ্যাঁ, এভাবে বেশ কয়েকজন নবীর নাম নিয়ে বলেছেন যে এরা হচ্ছেন আল্লাহর খালেস বান্দা, আল্লাহর মুখলেস বান্দা, হ্যাঁ, এরা আল্লাহর বিনয়ী বান্দা, এরা আল্লাহর নেককার বান্দা, এবং উলুল আজম নবীগণের মধ্যে এদের সুমার শামেল। এগুলো বলার পর আল্লাহ বলছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন, এরপরে এমন এক দল আসতেছেন, মানে এই নবী রসুল সালেহ নেককার বান্দাদের পরে এমন এক দল আসতেছে যারা আদাউস সালাতা, নামাজকে ধ্বংস করে দিবে। নবী রসুলরা তো নামাজ ধ্বংসকারী নয়, বরং নামাজকে পৃথিবীতে আরও প্রতিষ্ঠাকারী। জি, নবী এবং রসুলগণের মিশন বা তাদের কাজ কি ছিল? নামাজকে প্রতিষ্ঠা করা, নামাজকে পৃথিবীর বুকে আল্লাহর বান্দাদেরকে নিয়ে কায়েম করা। হ্যাঁ, কিন্তু নবী রসুলরা একদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিদায় নেওয়ার পর তাদের জায়গায় যারা দখল করছেন, হ্যাঁ, তো এরা অনেক সময় পথভ্রষ্ট হয়ে গেছে নবী রসুল না থাকার কারণে। এদের কথা আল্লাহ বলতেছেন ফাখালাফা মিন বাদিহিম খলফুন আদাউস সালাতা, তারা নামাজ ধ্বংস করে ফেলেছে। আদাউ মাজির সিগা, তর্জমা হবে নামাজ ধ্বংস করে ফেলেছে, তারা নামাজ ধ্বংস করেছে। ওয়াত্তাবাউস শাহওয়াতে, এবং তারা মনের কুরিপু এর পিছনে তারা ছুটেছে। এদের পরিণতি কি হবে? ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই তারা জাহান্নামে যাবে। আজকে এখান থেকে আমরা একটা বিষয় শিখব, সেটা হলো এদাআতুস সালাত। আদাউস সালাতে যে আল্লাহ বলেছেন আদাউস সালাত, সেখান থেকে এদাআতুস সালাত, নামাজ ধ্বংস কেমনে হয়। পড়া নামাজ, ইবাদত করা নামাজ, যে নামাজটাকে আপনি ইবাদত করে আমলে রাখছেন সেটা কি হবে? ধ্বংস। এটা কেমনে হয়, বা যারা নামাজ ধ্বংস করেছে তারা ধ্বংসটা করেছে কেমনে, আমাদেরও কোনো সেভাবে ধ্বংস হচ্ছে কি না। আজকে আমরা কোরআনে পাকের এই আয়াতের আলোকে নামাজের নষ্ট হওয়া, বরবাদ হওয়া, ধ্বংস হওয়া, নামাজ আমল থেকে গায়েব হয়ে যাওয়া, এটা কীরকম এটা দেখব। আল্লাহ তকদির ভালো রাখলে আমরা আমাদের নামাজকে হেফাজত করব, শিখব কিভাবে নামাজ হেফাজত করতে হয়, ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করতে হয়। প্রথম কথা হচ্ছে, এই যে আয়াতে বলেছে খালাফা মিন বাদিহিম খালফুন, আগের লোকগুলোর পরে কিছু লোক আসছে। এরা কারা? আগের লোকগুলোর পরে কিছু লোক আসছে যারা নামাজকে ধ্বংস করেছে। এখন লোকগুলো কারা? হযরত ইমাম মুজাহিদ, যিনি খুব একজন বিশিষ্ট তফসির কারক এবং তাবেঈ, সাহাবীর ছাত্র তাবেঈ, মুজাহিদের কওল খুব বেশি আসে তফসিরের মধ্যে। মুজাহিদ, সুদ্দি, ইনাদের কওল বেশি আসে, ইবনে সিরিনের কওলও আসে। তো মুজাহিদ বলেন যে আন-নাসারা খালাফুল ইহুদা, যেখানে যে আল্লাহ বলছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন, এটার উদ্দেশ্য হচ্ছে ইহুদিরা আগে আসছে, তাদের পরে নাসারা আসছে। এই হলো এক দলের পিছনে আর এক দল আসা। তো ইহুদিদের মধ্যে মানে হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লামের কিতাব জবুরের অনুসারী, মুসা আলাইহি ওয়াসাল্লামের কিতাব তাওরাতের অনুসারী, আর তার আগে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে তো কিছু সহিফা আসছিল। সহিফা কিতাব নয়, এগুলো সোহফ। কোরআনে মজিদে আসছে সোহফে ইব্রাহিম,
সেগুলোর অনুসরণে হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, হজরত ইসহাক আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, হজরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তাদের বংশধারায় হজরত ইউসুফ আলাইহিস সালামের ভাই লাউই ইবনে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান একজনের নাম কি? লাউইর বংশে 10 পুরুষ পরে হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম, লাবির বংশ থেকে। তাহলে এই লাবির বংশে 10 পুরুষ পরে হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর দরবার থেকে তিনি কিতাব প্রাপ্ত হয়েছেন। সেই কিতাবের নাম কি? তাওরাত। তাহলে এই তাওরাতের অনুসারীরা ইহুদি, বর্তমানের পরিচয় অনুযায়ী আর কি, বর্তমানের পরিচয় অনুযায়ী তারা কি? ইহুদি। এরপরে সামনের দিকে চলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 550 বছর পূর্বে, মতান্তরে 550 বছর পূর্বে তাদের মধ্যে হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম আসেন। তার কিতাব হচ্ছে ইনজিল। তাহলে এই তাওরাতের পরে তাদের কিতাব হচ্ছে ইনজিল, জবুর, এগুলা। হ্যাঁ, তাওরাতের পরে তাদের কিতাব হচ্ছে ইনজিল এবং জবুর। এইটাকে আল্লাহ বলতেছেন ফাখালাফা মিম বাদিহিম খালফুন, যে তাদের এক গোষ্ঠীর পরে পরে আরেক গোষ্ঠী আসছে। তার মানে তাদের ইহুদি গোষ্ঠীর পরে নাসারারা আসছে, তারা নামাজ কি করছে? ধ্বংস করছে। কেমন না? আচ্ছা, এখন নামাজ ধ্বংসের পদ্ধতি কি কি রাস্তায় গেলে নামাজ ধ্বংস হতে পারে? 1 নম্বর হচ্ছে, যেটা তাফসীরে উল্লেখ হয়েছে এবং বিভিন্ন কিতাবে উল্লেখ হয়েছে, সব কিতাবের নাম বলাও সম্ভব নয়, আপনাদের দরকারও নাই। তাফসীর থেকে এই কথা আসতেছে যে সাহুনা আনিল ওয়াজিবাত, নামাজ বরবাদ হয় যে সকল রাস্তা, তার মধ্যে একটা রাস্তা হচ্ছে সাহুনা আনিল ওয়াজিবাত। ওয়াজেব যে সমস্ত কাজগুলো নামাজের মধ্যে আছে, সেগুলোর ক্ষেত্রে নামাজ পড়ার সময় মানুষ আত্মভোলা হয়ে থাকা। নামাজ পড়েন, কেমন নামাজ পড়তেছেন, মনে হচ্ছে যেন একটা চাবি দিয়ে কোনো একটা কিছু স্টার্ট দিয়ে বস উনি বসে রয়েছেন আর ওইটা চলতেছে। এটা গাড়ি চলতে পারে, কিন্তু নামাজ না। নামাজ এটা এমন জিনিস নয় যে এটা আমি স্টার্ট দিয়ে দিলাম, চাবি মোচড়ে স্টার্ট দিয়ে দিলাম আর আমি এক জায়গায় বসে রয়েছি আর এটা চলতেছে। এটা ধান ক্ষেতের মেশিন হতে পারে। কৃষকেরা শেষ করে যে ধান ক্ষেতের মেশিনে সে একবার ঘুরাইয়া দিয়া এক জায়গায় বসে থাকে আর অনর্গল পানি পড়তে থাকে। নামাজ এরকম না। নামাজ শুরু করার পর থেকে নিয়ে নামাজ শেষ করার আগ পর্যন্ত নামাজের মধ্যে মুসল্লিকে থাকতে হয়। কি বললাম ভাই? নামাজ শুরু করার পর থেকে নামাজ শেষ করার আগ পর্যন্ত মানুষ কোথায় থাকে? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নামা ইউনাজিল্লাহা, সে আল্লাহ রাব্বুল আলামিনের মুখোমুখি বসে থাকে বা দাঁড়িয়ে থাকে, আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকে। আল্লাহর সামনে মুখোমুখি, যেরকম দুইজন মানুষ দুইটা চেয়ার নিয়ে বসে আলাপ আলোচনা একে অপরের মুখোমুখি করে, যেমন সাধারণত ইন্টারভিউগুলো নেওয়া হয়, সাক্ষাৎকার নেওয়া হয়, ইন্টারভিউ নেওয়া হয়, তো কে কোথায় বসে, একজন ওইখানে আরেকজন ওইখানে, এরকম নাকি দুইজন সামনাসামনি এবং অতি নিকটে, দুইজন সামনাসামনি এবং অতি নিকটে। নামাজের হাইয়ত, নামাজের অবস্থা নাকি এর চেয়েও আরও নিকটে। আল্লাহর সামনে মানুষ এইভাবে বসে বা দাঁড়ায়, ঠিক না? আল্লাহ নবী বলেন, ফাইন্নামা ইউনাজিল্লাহ রাব্বাহু, সে তার রবকে মোনাজি, মানে আমনা সামনা করে। হ্যাঁ, সামনাসামনি দাঁড়ায়, সামনাসামনি রুকু করে, সামনাসামনি সিজদা করে। এবং আল্লাহ তাআলা তার প্রত্যেক এই মানে নামাজের রুকুন যেগুলো আছে, নামাজের প্রতিটা রুকুন আল্লাহ তার থেকে গনে গনে বুঝে তার হাতে গ্রহণ করেন। এই হলো নামাজের মূল প্রাকৃতিক দৃশ্য, যেটা আমাদের সামনে ভাসে না।
নামাজের মূল প্রাকৃতিক দৃশ্য আমাদের সামনে ভাসে না, কিন্তু যাদের সামনে ভাসছে তারা এইভাবে বলছে। হ্যাঁ, তো সাহুনা আনিল ওয়াজেবাত, ওয়াজেব কাজ যেগুলো নামাজের মধ্যে, সেগুলোর ক্ষেত্রে মানুষ, এই যে আল্লাহ অন্য আয়াতে বলেছেন, এটা সূরা মাউনে বলেছেন, সূরা মাউন, যে আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, সূরা মাউন কিনা, আর আইতাল্লাযী, এই সূরার মধ্যে আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, ওই সমস্ত লোকেরা যারা তাদের নামাজ থেকে আত্মবোলা, নামাজ থেকে কি আত্মবোলা, মানে নামাজ পড়ার সময়, হ্যাঁ, শুরু করার পর থেকে রুকু সেজদা করতেছে, কেরাত করতেছে, তসবিহ পড়তেছে, সব কিছু পড়তেছে, কিন্তু এরপরও নামাজের মধ্যে তার খেয়াল ধ্যান হৃদয় নাই। এটা হলো আত্মবোলা, কিছু নাই, রুহ নাই, নামাজের প্রাণ নাই, জান নাই, বডি আছে। বডিটা কোনটা? এই রুকু সেজদা করতেছে, বসতেছে, দাঁড়াচ্ছে, এগুলো রুকু সেজদা করা, বসা, দাঁড়া, এটা একটা বডি, কিন্তু ভিতরে যে জান প্রাণ, এটা শূন্য, নাই। এটাকে বলা হয় সাহুন। সাহবে হচ্ছে রুহ নাই, এই নামাজ কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। এটা এক প্রকার। দ্বিতীয় কি প্রকার হতে পারে? হতে পারে তাকসিরুন ফিল আরকানে ওয়াল খুশু, এটা একই কথা, কাছাকাছি, যে নামাজের মধ্যে যে একাগ্রভাব সেটা না আসা, এবং নামাজের রুকুন, নামাজের যেই পার্টগুলো আছে সেই পার্টগুলো যেভাবে আদায় করার কথা ছিল সেভাবে পরিপূর্ণ রূপে হক আদায় করে না করা, হক আদায় করে না করা। একজন মুসল্লি রসুলে পাকের যুগের এবং হুজুরে পাকের সামনে, এই ক্ষেত্রে উদাহরণ তাফসীর কারকগণ দিয়েছেন, মানে রুকুন আদায় না করা, নামাজের রুকু সিজদার রুকুন আদায় না করা। একজন সাহাবী রসুলের উদাহরণ এসেছে, মানে মসজিদে নববীতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে তশরিফ ফরমা ছিলেন। এই সাহাবী খুব দ্রুত আসছেন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার জন্যে, আলোচনা শোনার জন্যে। এসে প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করছেন, যেহেতু এটা আল্লাহর নবীর হেদায়েত ছিল যে মসজিদে ঢুকে তোমরা 2 রাকাত নামাজ আদায় করলে সেটা তাহিয়াতুল মসজিদ হবে। এরকম কোনো নামাজ ছিল, অথবা ওনার উপরে কোনো কর্তব্য ছিল 2 রাকাত নামাজের। ওই 2 রাকাত নামাজ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার আগে, আলোচনা শোনার আগে উনি বসে চাইলেন যে শুরু করবেন, এবং উনি দাঁড়াইলেন নামাজে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজটাকে হুজুর যেখানে বসে আসিলেন সেখান থেকে দেখছেন। দেখার পর উনি খুব তাড়াহুড়া করে নামাজ শেষ করে আসছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যে হে আমার সাহাবী, তুমি আবার যাও ওই জায়গায়, যে জায়গায় তুমি নামাজ পড়ছো ওই জায়গায় আবার যাও, গিয়ে তুমি আবার নামাজ পড়ো, এই নামাজটা আবার পড়ো। কেন? ফাইন্নাকা লাম তুসাল্লি, কেননা তুমি যে নামাজটা পড়ে আসছো সেটা নামাজ হয়নি। এখন হয় নাই, সেখানে কি কম ছিল কি বেশি ছিল, রুকু সিজদা কি বেশি ছিল না রুকু সিজদা কম ছিল? একজন রসুলে পাকের সাহাবীর পক্ষে তো নামাজ পড়ার নিয়মও অন্তপক্ষে জানা নাই, রুকু সিজদা কয়টা করতে হয় বা করতে হয় না এটা তো হইতে পারে না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোষ কোথায় ধরলেন? পরে সেটা ব্যাখ্যা কারকগণ, ওই হাদিসের ব্যাখ্যা কারকগণ ব্যাখ্যা করে লিখছেন যে লিতাকসিরে খুশুএহা ওয়া আরকানেহা ওয়া আহকামেহা ওয়া হুদুদেহা, যে উনি একটা তাড়াহুড়া করতেছিলেন রসুলের পাকের কথা শোনার জন্য, সেই কারণে কোনো রকমে রুকু সিজদা করে শেষ করে নামাজ শেষ করে আসছেন। আর এইরকম করাটা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি, এটা হুজুরের কাছে কবুল হয়নি। এই জন্য তাকে বললেন যে হে আমার সাহাবী, তুমি আবার যাও। ঠিক উনাকে এই হাদিসে পাওয়া যায় যে 3 বার পাঠাইছেন, 3 বারে তিনি নামাজ পড়ছেন।
কিন্তু কোনোবারে হয় নাই। এর যে ফাসাল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি, এবার কয়বার? এভাবে 3 বার। আবার আসার পর আবার এর যে ফাসাল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি, চতুর্থবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তোমাকে এই যে বারে বারে পাঠাইলাম, কেন পাঠাইলাম তুমি কি জানো? তখন হুজুর বলেন ইজা সাল্লাইতা আই ইজা আরাত্তা সালাতা, যখন তুমি নামাজ পড়বার, কোনো নামাজ পড়ার তুমি নিয়ত করবে যে তুমি যে কোনো একটা নামাজ তুমি পড়বে, তখন তুমি শুরু কিভাবে করবা? শুরু করবা তুমি উত্তম রূপে আগে অজু করবা। হুজুর এই কথা বলছেন, উত্তম রূপে অজুর হক আদায় করে অজু করবা, উত্তম রূপে অজু আদায় করবা। অজু আদায় করার পর এসে তুমি নামাজের নিয়ত করবে। নিয়ত করার পর নামাজ শুরু করার পর রুকুতে যখন যাবে তুমি, তো রুকুটা অত্যন্ত ইতমিনানের সাথে করবে। রুকু অত্যন্ত ইতমিনানে কলবের সাথে, কলবের প্রশান্তির সাথে রুকু করবে, যাতে রুকুতে কোনো ত্রুটি পরিলক্ষিত না হয়। তারপর তুমি দাঁড়াবে রুকু থেকে। আল্লাহ নবী বলেন, শব্দ হুজুরের এরকম যে ফাইজা ইতমাইন্না কায়েমান, ফাইজাত মাআন্না কায়েমান, যখন তুমি মুতমাইন হয়ে যাবে, অর্থাৎ তোমার সম্পূর্ণ এই কি চলে আসবে, মানে তোমার জ্ঞান কাজ করবে যে তুমি দাঁড়াই গেছো। ফাইজাত মান্না কায়েমান, দাঁড়িয়ে কিছুক্ষণ থাকবে তো তুমি সেখানে। দাঁড়ানোর আগে তো তুমি সিজদায় চলে যাবে না। অনেকে দাঁড়ানোর আগে সিজদায় চলে যায়। এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলত ধরছেন যে আমার সাহাবী তুমি এরকম করছো, তুমি আমার কথা শোনার দিকে তোমার খেয়াল, আর সেই দিকে তোমার কলবের রুজহান, তোমার অন্তরের ওই দিকে বেশি খেয়াল থাকার কারণে তুমি নামাজের মধ্যে ভালো করে কি দিতে পারো নাই, খেয়াল দিতে পারো নাই। এটা গলত, এটা ভালো না। তো যখন তুমি রুকু থেকে দাঁড়িয়ে প্রশান্ত হয়ে যাবে দাঁড়ানো অবস্থায়, মানে খুব ভালোভাবে দাঁড়াইছো, দাঁড়ায় কিছুক্ষণ থাকবে দাঁড়ানোতে, তারপরে তুমি ফাসজুদ সিজদা করো। তারপর সিজদা একটা করার পর দ্বিতীয় সিজদার আগে মাঝখানে তোমাকে বসতে হবে, এবং সেটা সোজা হয়ে বসতে হবে। এই নয় যে রুকু সিজদা করার পরে ওই সিজদা থেকে একটুখানি উঠে বস মনে করলে যে সিজদা আর রুকু করার হক আদায় হয়ে গেছে, আর আমার কাছে আর কোনো কর্তব্য নাই। এটা সম্পূর্ণ ভুল, এটা ভুল, এটা ভুল। রুকু এবং সিজদার মাঝখানে তোমাকে অবশ্যই সোজা হয়ে দাঁড়াতেও হবে, সোজা হয়ে বসতেও হবে। এটা যতক্ষণ করবে না ততক্ষণ তোমার এই নামাজটা কি হবে? ফাখালাফা মিম বাদিহিম খালফুন আদাউস সালাত, নামাজ ধ্বংস হবে, তোমার নষ্ট হবে, বরবাদ হবে। কথা বুঝে আসে ভাই? জি, পরিষ্কার বলার চেষ্টা করতেছি। এই হলো নামাজের রুকুনগুলোকে কি করা, নষ্ট করা, ঠিকমতো আদায় না করা। এটা নামাজ ধ্বংসের কারণ। তাকসিরুস সালাত। এরপর আরেকটা প্রকার হতে পারে, সেটা হলো তাহাউন ফিল জামাআহ, জামাতকে গুরুত্ব না দেয়া, নামাজের জামাতকে গুরুত্ব না দেয়া। নতুন নতুন বদঅভ্যাস আমাদের ভিতরে পয়দা হচ্ছে। এই ক্ষেত্রে নতুন নতুন বদঅভ্যাস পয়দা হচ্ছে অনেকখানে দেখলাম, অনেকখানে না, কয়েক জায়গায় দেখলাম যে ইমাম পছন্দেরও ব্যাপার আছে বলে। আবার কি ইমাম পছন্দের, ইমাম পছন্দ না হইলে জামাতে যাবে না। এটা নতুন, হ্যাঁ, এটা নতুন শয়তানি। হ্যাঁ, এটা হতে পারে ইমাম যদি আপনার পছন্দ না হয়। কিসের পছন্দ? যে আপনার মনে হচ্ছে যে আপনি বেশি মুত্তাকি, ইমাম তুলনামূলক কম মুত্তাকি, এটা আপনার মনে হচ্ছে। হালাকি আল্লাহ ভালো জানেন তাকওয়া কার কাছে বেশি, ঠিক না? তাকওয়া মানুষকে সার্টিফিকেট দিতে পারে না। তাকওয়ার সার্টিফিকেট কে দেবে? আল্লাহ। এখন
কোনো কারণে মেনে নিলাম যে আপনার কাছে বোধ হচ্ছে তাকওয়া আপনার কাছে বেশি, ইমামের কাছে কি কম, সেক্ষেত্রে আপনি জামাত তরক করে ফেলবেন, যে এটা আসেনি কোনো ফতোয়ায়। আপনি জামাতে সামিল হবেন, নামাজ পড়বেন। এটা কোনো আলেমের জন্য বলতেছি না, আমি সাধারণ মানুষের জন্য বলতেছি। আলেমকে আমি বলতে হবে কেন? এটা উনি বুঝতেছেন, ওনারটা উনি জবাব দিবেন। কিন্তু সাধারণ মানুষ যারা আমরা মুসল্লি, আমিও মুসল্লি, আমি সবসময় ইমাম হই না, আমি মাঝে মধ্যে মুসল্লিও হই, আমার জন্য সেই কথা বলতেছি যে যদি মনে হয় যে ওনার পিছনে নামাজ পড়ার কারণে আমার মনে সন্দেহ আছে, খুঁতবুত আছে, তাহলে ওনাকে আমি বর্জন করব না। ওনাকে বর্জন করা আল্লাহর নবীর আদেশও নয়, সাহাবাদের সুন্নত নয়, নিয়মও নয়, এবং পূর্ববর্তী সলফে সালিহীন যারা মুরব্বী তাদের থেকে এ বিষয়ে এইরকম হেদায়েত ছিলও না যে তুমি জামাত কি করো, বরং জামাত আদায় করেন যতক্ষণ পর্যন্ত ওই লোক, ওই ইমাম কেবলামুখী হয়ে নামাজ পড়ায়, ওই লোক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এবং তার উপরে ঈমানও আনে। শুধু মুখে বলে না, অন্তরে সেটাকে স্বীকৃতিও দেয়, কলেমা পড়ে। হ্যাঁ, পশু জবেহের সময় বিসমিল্লাহও পড়ে, পশু জবেহের সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়ে, আবার কেবলামুখী হয়ে নামাজ পড়ে। উত্তর দিকেও পড়ে না, দক্ষিণ দিকেও পড়ে না, পূর্ব দিকেও পড়ে না, কোন দিকে পড়ে? পশ্চিম দিকেই পড়ে। এবং আল্লাহ রসুলের, হজরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে, আখিরি নবী মানে, খতমে নবুয়ত মানে, এরপরে আর কোনো নবী নাই এটা মানে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্ত সর্বশেষ নবী মানে, উনার নবুয়তের উপরে, রেসালতের উপরে স্বীকৃতি দেয় মুসলমান। এরকম যদি হয়, কথা বুঝেন, তার পিছনে তোমরা নামাজ, তার মানে হলো এমন কোনো কাজ করে না যার দ্বারায় তার ফাসিকি অথবা কুফরি প্রকাশ পায়, এমন কোনো কাজ করে না। এই লোকের পিছনে কি করো? নামাজ আদায় করো। যদি এরপরেও তোমার খুঁতবুত থাকে, তুমি পরবর্তীতে তোমার নামাজ একা একা দৌড়াও। নামাজ দুইটা হবে। কি হয়েছে? নামাজ দুইটা হবে আর কি, একটা ইমামের পিছনে হবে, আর একটা তোমার মনে খুঁতবুতের জন্য তুমি আবার দৌড়াইলা, এটা হবে। কিন্তু বর্জন করবে কেন? হ্যাঁ, কথা বুঝে আসে ভাই? তো এটা খেয়াল রাখবেন, জামাত তরক করা ভালো অভ্যাস নয়। কথা বুঝে আসছে ভাই? জামাত তরক করা ভালো অভ্যাস নয়। কোনো কারণবশত, সেটা অন্য বিষয়, কারণ শরীয়ত সাপোর্ট করে এমন কারণ আপনি দেখাতে পারবেন যে আমি এই কারণে জামাত তরক করি নাই, পড়তে পারিনি। যে তরক করা এক বিষয়, আর শত ইচ্ছা থাকার পরেও উপস্থিত না হতে পারা সেটা আরেক বিষয়, ভিন্ন বিষয়। এই জন্য আকাবের উম্মতের শান্তির জন্যে, ঐক্যবদ্ধ থাকার জন্যে আমি এই কথা বলতে চাই বা বলতেছি, সেটা হলো যেখানে জামাত হয়, জামাত চলে, ইমাম নিজের খেয়াল খুশি মতো চয়েস করার এটা দরকার নেই। যে আমি অমুক ইমাম হইলে নামাজ পড়বো, না হলে পড়বো না, এটা নিজেকে ক্ষতি করা। জামাতে সামিল হওয়া উত্তম। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন হত্যার ফিতনা চলছিল, তার ঘরের মধ্যে তাকে নজরবন্দি করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, তখন হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু সাহাবা, মানে সাহাবাদের সাহাবা, তাবেঈ আর কি, আসছেন। এসে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন যে, হে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনাকে নজরবন্দি করা হয়েছে, যার কারণে আপনি মসজিদ নববীতে ইমামতি করার জন্য যাইতে পারতেছেন না। ফিতনার দলের লোকেরা, যারা ফিতনা করছে, সে দলের লোকেরা তাদেরকেও আপনার জায়গায় ইমামতি করতেছে। এখন এই জাতীয় লোকগুলোর পিছনে নামাজ আমরা পড়াটা, এটা আমাদের দিলে, হ্যাঁ, আমাদের দিল কবুল করে না। আমাদের মনের মধ্যে হারাজ সৃষ্টি হয়েছে যে এদের পিছনে আমরা নামাজ কেমনে পড়ি। তো এখন আমরা কি করব? আপনি আমাদের খলিফা,
আমাদেরকে রাস্তা দেখান, আমরা কি নামাজ পড়বো এদের পিছনে, নাকি আমরা আলাদা জমাত করব, নাকি আমরা কি করব, নামাজ তরক করব, এই জমাত তরক করব, এই জাতীয় কিছু। তখন হযরত উসমান কি পরামর্শ দিয়েছিলেন? হুজুর বলেছিলেন যে আসসালাতু আফজালু মা ইয়ামালুন নাস, মানুষ যে আমল করে সে আমলের মধ্যে সবচেয়ে উত্তম আমল হচ্ছে, বলেন না, নামাজ। ফাইজা আহসানু ফা আহসানু মাআহুম, যখন তারা উত্তম রূপে নামাজ আদায় করে তখন তোমরাও তাদের সাথে উত্তম ব্যবহার করো। হ্যাঁ, দেখো তারা কি নামাজ কি ধ্বংস করে ফেলতেছে? কিরকম যে নামাজের কি রাকাত একটা কমাই দিচ্ছে, রুকু সিজদা বাদ দিচ্ছে, জামাত করানোর সময় 5 ওয়াক্ত নামাজের জামাত কি 2 ওয়াক্ত বাদ দিয়ে দিছে। এইরকম বড় বড় বিপদ যদি না হয়, যদি রসুলে পাকের নিয়মে নামাজ পড়াইয়া যায়, সাহাবা একরামের অনুসরণে নামাজ পড়াইয়া যায়, ফিতনার লোক পড়াচ্ছে, বাতের লোক পড়াচ্ছে, হ্যাঁ, তারপরও ইসলামের স্বার্থে, ভদ্রতার স্বার্থে তোমরা তাদের পিছনে নামাজ পড়ো। ফেকায় উল্লেখ আছে, যদি তোমার মনে এই নামাজটা কবুল না করে, পড়ছো আর কি জামাতে সামিল হয়ে, পরবর্তীতে অন্য জায়গায় গিয়ে আবার দৌড়াও। তারপরও বাহির থেকে দেখা যাবে যে একজন মুসলমান নামাজের মাধ্যমে আরেকজনের বিরুদ্ধে যায় নাই, আরেকজনের বিরুদ্ধে যায় না। এটা একতার জন্য এরকম একটা মহৎ সিদ্ধান্ত নেওয়া হয়েছে শরীয়তের পক্ষ থেকে। কিন্তু তাই বলে যে সে ইমাম হয়ে যাবে, আবার তাও না, ফাসেক ফাজের ইমাম হয়ে যাবে আর আমরা মেনে নিব, সেটাও না। দেখতে হবে তার ফিস্কু ফুজুরের অবস্থা কতটুকু। হ্যাঁ, ফিস্কু ফুজুরের অবস্থা কতটুকু। তিনি রাষ্ট্রের ইমাম আর কি, হ্যাঁ, তিনি ইয়াজিদ আর কি। তো ইয়াজিদ রাষ্ট্রের ইমাম হওয়ার কারণে, হ্যাঁ, খুল্লম খুল্লা প্রকাশ্যে সকলের সামনে মদ পান করে, সকলের সামনে অবৈধভাবে অন্য লোকের মহিলাকে নিয়ে থাকে। এমত অবস্থায় এই জাতীয় ইমামের পিছনেও কি আমাকে নামাজ পড়তে হবে? যে এটা ভিন্ন ব্যাপার। এটা কি ব্যাপার? কতগুলো নির্দিষ্ট হদ আছে, সীমা আছে, সে সীমা অতিক্রম করলে আর তাকে ইমাম বলা যায় না, মানাও যায় না। কিন্তু যতক্ষণ সে সমস্ত সীমা হদ পরিবর্তন করে নাই এবং নির্দিষ্ট নিয়মের উপর এখনো আছে, তো এরপরও আমার মনে সন্দেহ আসতেছে এ আমার দলের লোক না, ও আমার লোক না, এই জাতীয় সুতা বাহানা দিয়ে জামাতের সামিল না হওয়া এবং ইমাম নির্বাচন করা, চয়েস করা, এটা ঠিক হবে না। ইমাম আপনি নির্বাচন করতে পারেন আপনার মনে মনে, কিন্তু এটা বাহির করিয়েন না। বলে এটা কেমন কথা? এটা হলো ওই কথা যে আপনি মনে মনে নির্বাচন করলেন, ওই পিছনে ওইখান দিয়ে গিয়া আবার নামাজ দৌড়াইলেন, এটা আপনার মনের ভিতরে থাকি গেল, এটা বাইর হয় নাই। এটা কি হয় নাই? বাইর হয় নাই। এটা আপনার মনের ভিতরে থাকি গেছে যে আপনি মনে মনে তাকে কবুল করতে পারেন নাই, এই কারণে পরে নামাজ দৌড়াইছেন। এটা আপনার ভিতরের বিষয়, ভিতরের দুনিয়া ভিতরে থেকে গেল। কিন্তু যখন আপনি নামাজটা আবার দৌড়াই পড়বেন না, আর এর পিছনেও আপনি সামিল হবেন না, অন্য জায়গায় নামাজ আপনি একবারেই পড়বেন আপনার নামাজ, তো এটা আপনি প্রকাশ করে দিলেন নিজেকে যে আমি ওকে মানি না। তো এই জাতীয় কাজ আপনি যতক্ষণ পর্যন্ত ইসলামী শরীয়তের হদ অতিক্রম না করে, সীমা অতিক্রম না করে, শুধুমাত্র সুতানাতার কারণে এই জাতীয় কাজ করা ঠিক হবে না। এই জন্য জামাতের ব্যাপারে সতর্ক থাকবেন। যত সম্ভব কেবলামুখী হইয়া যে জামাতগুলো চলে এবং আম মুসলমান যেখানে একত্রিত হয়, সেখানে আপনিও মুসলমান হিসেবে, আমিও মুসলমান হিসেবে একত্রিত হয়ে জামাত আদায় করা আমার জন্য কর্তব্য হবে এবং জামাত তরক না করা, বর্জন না করা, এটা আমার জন্য ওয়াজিব হবে। এরপরে নামাজ নষ্ট হতে পারে, ধ্বংস হতে পারে এভাবে, যেটা আদাউস সালাতা, নামাজ ধ্বংস করেছে। এর প্রকারের মধ্যে আরেক প্রকার হলো এদাতু ওয়াক্তেহা ওয়া আদামুল কিয়ামে বিহুকুকিহা, ওয়াক্ত নষ্ট করা, যেগুলো আমির ওমরারা করতেন। ইসলামী খেলাফতের শুরুতে আমির ওমরারা সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন সাহাবাকে, যে হে আমার সাহাবী, তুমি কিরকম করবে তখন যখন তোমার উপরে কিছু আমির ওমরা আসবে যারা নামাজ ধ্বংস করবে। ইউমিতুনা সালাতা, নামাজকে তারা মেরে ফেলবে।
তখন তুমি কি করবে? এখন এই ইউমিতুনা সালাতার তশরিহে ব্যাখ্যায় লেখা হয়েছে যে আয়ে ইউখরিজুনা আন ওয়াক্তেহা আল মুস্তাহাব্বা, হ্যাঁ, ইউখরিজুনা আন ওয়াক্তেহা আল মুস্তাহাব্বা। এই সমস্ত আমির ওমারারা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকতে 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 ওই দিক দিয়ে মসজিদের মধ্যে জামাতের টাইম চলে যাচ্ছে। তো কোনো রকমে এসে শেষে সর্বশেষে ওয়াক্ত যাইবার অল্প আগে দিয়ে এসে সবাইকে নিয়ে জামাতে দাঁড়াবে এবং অল্প সময়ে নামাজ শেষ করবে। এটাও নামাজকে হত্যা করা। নামাজকে কি করা? হত্যা করা। তো এই সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জাতীয় কাজ যখন আমির ওমরারা শুরু করবে তখন তুমি কিভাবে, মানে কি করবে নামাজ সম্বন্ধে, তখন তোমার পদক্ষেপ কি হবে? তখন তিনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ ফামা তা'মুরুনি ওয়া ফি রাওয়ায়াতিন ফামা যা তা'মুরুনি, তখনকার জন্য আমাকে কি আদেশ দিবেন, আমি কি করতাম? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর একটা পরামর্শ দিয়েছেন যেটা কিয়ামত পর্যন্ত সময়ের জন্য এটা দৃষ্টান্ত হয়ে রইল। বললেন সাল্লিস সালাতা লিওয়াক্তিহা আই লিওয়াক্তিহাল মুস্তাহাব্বা, তুমি মুস্তাহাব ওয়াক্তে নামাজ তুমি আগে থেকে পড়ে রাখো। তোমার নামাজ তুমি মুস্তাহাব ওয়াক্তে আগে থেকে পড়ে রাখো। পড়ার পর ফাইজা আদরাক্তা মাহুম as-সালাতা ফাসাল্লি মাহুম, যখন তুমি এই নামাজটা আবার তাদের সাথে পাবে তখন তুমি আবার জামাতে শামিল হয়ে এই নামাজ আবার পড়ো। মুস্তাহাব ওয়াক্তে পড়ে থাকার কারণে, তোমার নামাজ আগে থেকে পড়ে রাখার কারণে তো তোমার নামাজ সঠিকভাবে আদায়ও হয়ে গেল, আবার তুমি তাদের সাথে জামাতে শামিল হয়ে এটাও দেখাইলা যে আমি তাদের দল থেকে বাইরে নই, তাদের সাথে আমি শামিল আছি, জামাতের মধ্যে অন্তর্ভুক্ত আছি। তো এই পদ্ধতিতে যদি নামাজ আমাকে পড়তে হয়, দেখা যাবে যে এই পদ্ধতিতে সব নামাজ পড়া যাবে না। কেন পড়া যাবে না? যদি আমি ফজরের ওয়াক্তর কথা বলি, ফজরের নামাজ যে এইরকম ইমামেরা ডিলে করতেছে, দেরি করতেছে, টাইমলি আসতেছে না, একবারে সূর্য উঠার অল্প আগে দিয়ে আসি জামাত শুরু করলো, মনে করেন এটা হইল, অথচ হয় না। যখন হয়েছিল তখন হয়েছিল, কিন্তু এখন হয় না। যদি হয়, মাসালা তো থাকতে হবে, ডিসপেন্সারিতে ওষুধ তো থাকতে হবে, কেউ কিনোক আর না কিনোক, ঠিক কিনা? হ্যাঁ, 2-10 বছর পরে কেউ না কেউ কিনতে তো আসবে, সেই জন্য তো থাকতে হবে। তো এই জন্য মাসালা থাকে কিতাবে যে যদি এরকম ডিলে করে তখন একজন মুসল্লির প্রতি রাসূল পাকের হেদায়েত হলো, তুমি নামাজটা মুস্তাহাব ওয়াক্তে যে সময় চলে, ফজরের সময় মুস্তাহাব ওয়াক্ত যখন যেটা সেই সময় পড়ে নাও, পড়ার পরে তুমি তাদের সাথে, ওই তো হাদিস তো ওইটাই যে মাসালা হচ্ছে তাদের সাথে আবার পড়ো, কিন্তু ফজরের সময় এই লোক আবার পড়তে পারবে না। আবার পড়তে কেন পারবে না? যেহেতু কোনো ব্যক্তি ফজরের নামাজ ফরজ আদায় করার পর সূর্য উদয়ের আগ পর্যন্ত তার জন্য অন্য কোনো নামাজ বৈধ নয়, সিদ্ধ নয়, জায়েজ নয়, মাকরু হবে, ঠিক কিনা? তো উনি তো উনার ফজরের নামাজ পড়ে ফেলছেন, পড়ার পর উনার ফরজের পরে উনার জন্য সূর্য উদয়ের আগ পর্যন্ত, তাহলে এই 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 প্যাঁচের কারণে উনি এই নামাজটা পরবর্তীতে দ্বিতীয়বার আর পড়তে পারবেন না, এটা খেয়াল রাখবেন। জোহরে পারবেন কিনা? জোহরে পারবেন, যেহেতু জোহরের নামাজ 4 রাকাত কেউ ফরজ পড়ার পরে নফল নামাজ তার জন্য পড়া জায়েজ আছে না নাই? এজন্য জোহরের নামাজের সময় যদি কোনো আমির ওমারারা জামাত শুরু করতে দেরি করে, এটা আসরের কাছে কাছে নিয়ে যায়, তাহলে কোনো মুসল্লি নির্দিষ্ট টাইমে জামাত আদায় করার পর আমির ওমারাদের জামাত যেটা পড়বে সেই জামাতে সে শামিল হতে পারবে, যেহেতু তার জন্য এটা কি হবে? জায়েজ হবে। আসরে হবে না, যেহেতু আসরের নামাজ একজন ব্যক্তি পড়ার পর, ফরজ পড়ার পর মাগরিবের সূর্য ডুবার আগ পর্যন্ত সময়ের মধ্যে তার জন্য কোনো নফল নামাজ আর কি নাই, জায়েজ নাই। গতিকে কোনো ব্যক্তি আসরের নামাজ যদি আগে আগে পড়ে ফেলে, যেহেতু দেরি হচ্ছে শুরু করতেছে না, জামাত আরম্ভ করতেছে না, তাই তিনি একবার পড়ে ফেললে আমির ওমারাদের সাথে অথবা জামাত যখন শুরু হয় সেই জামাতের মধ্যে তিনি শামিল হয়ে নামাজ এটা আর পড়তে পারবেন না। তাহলে কয় ওয়াক্ত বাতিল হয়ে গেল? ফজর এবং আসর। মাগরিবও পারবে না। কেন?
যেহেতু বরাবর পরের নামাজটা তার জন্য নাফল হচ্ছে, তো 3 রাকাতের কোনো নাফল নাই। নাফলের সংখ্যা সবসময় জোড়, বেজোড় হয় না। 2 রাকাত হবে, নয় 4 রাকাত হবে, নয় 6 রাকাত হবে, নয় 8 রাকাত হবে, কিন্তু 3 রাকাত হবে না, 5 রাকাতও হবে না। তো মাগরিবের নামাজ কয় রাকাত? এই জন্য কি হবে না, মাগরিবও হবে না, এশা হবে। যেহেতু এশার 4 রাকাতের ফরজের পরে নাফল পড়া কি আছে, জায়েজ আছে। তাহলে এইরকম নামাজ যেটা রসুল পাক হেদায়েত করলেন, যে যদি তুমি দেখো যে আমির ওমারারা দেরি করতেছে, তাহলে আগে পড়ি ফেলবা, পরে তাদের সাথে আবার সামিল হবা। এইভাবে যদি হতে হয়, তাহলে কোন কোন নামাজ জায়েজ আছে? জোহর এবং এশা। জায়েজ নাই কোন কোন নামাজে? ফজর, আসর, মাগরিব। বাস মাসালা এতটুকুর মধ্যে আপনাদেরকে পরিষ্কার করে দিলাম এবং বললাম এই কথা যে জামাত কোন অবস্থাতে তরক করা কি হবে না, জায়েজ হবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস ইরশাদ করেন, হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটাকে রিওয়ায়াত করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইন্নার রাজুলা, খেয়াল করে শুনেন, হেদায়েত তো খেয়াল করে শুনেন, ইন্নার রাজুলা লা ইয়ানসারিফু মিন সালাতিহি ওয়া মা কুতিবা লাহু ইল্লা উশরু সালাতিহি তুসউহা সুমুনুহা সুবুহা সুদুসুহা খুমুসুহা রুবুহা সুলুসুহা নিসফুহা। আবু দাউদ শরীফের রিওয়ায়াত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন ব্যক্তি তার নামাজ শেষ করে সেই নামাজ থেকে ফিরে, নামাজ শেষ করে মানুষ নামাজ থেকে ফিরে বাড়ির দিকে যাবে কিনা, হ্যাঁ, এইটাকে নামাজ ফিরে, নামাজ থেকে সে ফিরলেন মানে নামাজ শেষ করে চলে যাচ্ছেন, কিন্তু তার আমল নামায় তার এই নামাজের সওয়াব বা প্রতিদান লিখা হয় না, ইল্লা ব্যতীত কত? 10 ভাগের 1 ভাগ, 9 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, আধা, পুরা নয়, পুরা নয়, পুরা দেওয়া হয় না। পুরা কেন দেওয়া হয় না? এই জন্য যে পুরার কাজ তিনি করেন নাই, এই জন্য দেওয়া হয় না। লেখা হচ্ছে আয়ে আশরু সওয়াবেহা উশরু সওয়াবেহা লিমা আখাল্লা ফিল আরকানে ওয়াশ শারায়ে ওয়াশ শারায়েতে ওয়াল খুশুয়ে ওয়াল খুদুয়ে ওয়াল গায়রে যালিক, যে তিনি বেশ কিছু জায়গায় গন্ডগোল করছেন, সমস্যা করছেন, পুরা করতে পারেন নাই, আরকান পুরা করতে পারেন নাই, শারায়েত পুরা করতে পারেন নাই, খুশু তার ছিল না, খুদু ছিল না। এই জাতীয় কারণে তার এই নামাজের হিসাব কর্তন হয়ে যায়। কেউ 10 ভাগের 1 ভাগ পায়, কেউ 9 ভাগের 1 ভাগ, কেউ 8 ভাগের 1 ভাগ, কেউ 7 ভাগের, এইভাবে ক্রমান্বয়ে নিচের দিকে নামতে থাকে। সর্বশেষে যে সবচেয়ে ভালো থেকে ভালো করে, সবচেয়ে ভালো থেকে ভালো, এর উপরে আর ভালো করতে পারে না, এরকম ভালো করে, সে নিসফে, আধা পায়, পুরা পায় না, পুরা সে পায় না। এটা আবু দাউদ শরীফের রিওয়ায়াত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের নামাজের প্রকৃতি দেখেই এই কথা বলেছেন। মানুষের নামাজের প্রকৃতি এরকম। তো এই জন্য আমাদের সকলের প্রতি আমরা এটা আল্লাহর নবীর হাদিস এবং আল্লাহর পবিত্র কোরআনের আয়াত থেকে এই হেদায়েত নিতে চাই, বা এই হেদায়েত নিচ্ছি যে আমাদের নামাজ এটা শুরু করার পর থেকে আরম্ভ করে শেষ করার আগ পর্যন্ত এখানে আমরা কি করতেছি এবং কি করার দরকার, এই বিষয়ে আমাদের পুরোপুরি জ্ঞান অর্জন করতে হবে। পুরোপুরি যে আমরা এখানে নামাজের ভিতরে কেমনে শুরু করব, কেমনে শেষ করব, এটা কিভাবে করতে হয়, আদায় করতে হয়। ওয়াসওয়াসায়ে শয়তান যেটা, সেটা এখানেই হয়। যে ওয়াসওয়াসায়ে শয়তান যেটা, সেটা এখানেই হয়। কিভাবে? যে শয়তান চেষ্টা করে যে একজন মানুষকে নামাজে আসতে না দেয়া। এখন যখন তিনি এসেই গেছেন, শয়তান কি এই বলে ছেড়ে দিবে যে এসে যখন গেছে আর পারলাম না, বাস চলে যাই এবার? না না,
এসে যাওয়ার পর তার দ্বিতীয় কাজ হবে যে আসছে ঠিক আছে, কিন্তু নামাজের জায়গায় থাকবে না, নামাজের জায়গায় রাখবো না। নামাজ পড়বে কিন্তু বেকার, আদায় করবে কিন্তু বেকার, বরবাদ হয়ে যাবে। লাউগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। এই পদ্ধতি শয়তানের, যে সকলকেই আমি গুমরাহ করার, পথভ্রষ্ট করার চেষ্টা করব, তবে কিছু বান্দা ব্যতীত যারা আপনার মুখলিস বান্দা হবে, যারা খালেস আপনার জন্যে ইবাদত করবে, তাদের ব্যতীত বাকিদেরকে আমি। তো এই যে নামাজ আসার পরে ওয়াসওয়াসা হয়, হাদিস শরীফে ইরশাদ হয়েছে একজন মানুষকে আল্লাহর রাস্তা থেকে সরানোর জন্য তার যে পদক্ষেপ হয় সেটা হলো নামাজের মধ্যে সে কথা স্মরণ করায়। কি স্মরণ করায়? কথা স্মরণ করায়, ঘটনা স্মরণ করায়, বিভিন্ন দিকে নিয়ে যায়, এটা স্মরণ করো, ওটা স্মরণ করো, উস্কুর কাজা, উস্কুর কাজা, উস্কুর কাজা, উস্কুর কাজা। এভাবে বিভিন্ন বিষয়ে মানুষের সামনে শয়তান তাদের পিছনের খেয়ালগুলো এনে দেয় এবং ওয়াসওয়াসা, সন্দেহের মধ্যে মানুষকে ফেলে দেয়। আল্লাহর নবী বলেন, হাত্তা লা ইয়াদরি কাম সাল্লা, সে তখন আর নামাজের মধ্যে দাঁড়িয়ে ওই নামাজ সম্বন্ধে তার জ্ঞান থাকে না, জানে না যে সে কত রাকাত পড়ছে আর সামনে কত রাকাত আছে। হয় না, এরকম হয় না। তো তখন আপনি আমি এটা বুঝে নেওয়া দরকার, আমার সাথে তখন কে আছে? এটা আল্লাহ নয়, কে আছে? আর যদি এরকম অবস্থা না হয়, খেয়াল দেন সম্পূর্ণ আল্লাহর দিকে থাকে, সেজদায় যখন যায় তখন মাথা নিচের দিকে টেনে খিঁচে জমিনের দিকে নামিয়ে ফেলতে চেষ্টা করে, বুঝবেন তখন শয়তান নাই, কে আছেন? আল্লাহ আছেন। এই হলো নামাজের কোনটা কার নামাজ, এটা পার্থক্য করার সবচেয়ে সহজ উপায়। আমরা নিজেরা, কোনো হুজুর লাগবে না, আলেম লাগবে না, নিজেই নির্বাচন করতে পারবেন যে আমার নামাজ কামেল হচ্ছে কি হচ্ছে না। জমিনের সাথে মাথা লাগার সাথে সাথে মাথা উঠতে মনে চাইবে না, বুঝবেন তখন আল্লাহ রাব্বুল আলামিনই নামাজের সাথে আছেন, যার উদ্দেশ্যে নামাজ পড়া তিনি সাথে আছেন। আর যদি মনে হয় যে না ওইদিকের কথা এদিকের কথা স্মরণ হচ্ছে, তখন বুঝতে হবে কি এটা হলো এদাতুস সালাত, নামাজ ধ্বংস। মানে এই আয়াতের মফহুম এখানে যে ওয়াত্তাবাউস শাহাওয়াতে ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা, যে নামাজ ধ্বংস করে তারা নামাজ নষ্ট করে, নামাজ এইভাবে নষ্ট করে, পড়ার পরও নামাজ নষ্ট হয়ে যায়, আদায় করার পরও নামাজ নষ্ট হয়ে যায়। যদি নামাজের মধ্যে সাহাবে হয়, ভুল হয়, খেয়াল অন্যদিকে যায়, কত রাকাত পড়েছি, সামনে কত রাকাত আছে ইত্যাদি যদি আমার খেয়ালে না থাকে, তাহলে এই নামাজ কি ধ্বংস। কিয়ামতের ময়দানে এই নামাজ যখন আমার সামনে দেওয়া হবে, তো হাদিস শরীফের ইরশাদ হচ্ছে যে এই নামাজ আল্লাহ তাআলা পুরান কাপড়ের মতো ভাঁজ করে তা করে রাখবেন। পুরান কাপড় যেভাবে মানুষ যে কাপড় ব্যবহার করে না সেই কাপড়কে তা করে রেখে দেয়, ওইরকম তা করে রাখবেন। কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে আমি উপস্থিত হব, হাদিস শরীফের ইরশাদ হচ্ছে আমার মুখমণ্ডল বেড়াইয়ে এই নামাজকে থ্রো করা হবে, নিক্ষেপ করা হবে, না তোমার এই নামাজ আমার দরকার নেই, নামাজ শেষ। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, হেদায়েত করুন। আল্লাহ আমাদের নামাজ কবুল করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুন্নত আদা